আমরা তো সরকার প্রধানের উপর আরো নতুন সিস্টেম, এই কয়েকদিনের মধ্যে কয়েকটা আক্রমণের শিকার হলাম, কয়েকদিনের মধ্যে কয়েকটা আক্রমণের শিকার হলাম। আপনি ভাবেন, আপনি ইহুদি খ্রিস্টানদের কি দুশমন মনে করেন? পুরান ঢাকা, বংশাল, নাজিরাবাজার, কেরানীগঞ্জ সহিহ আকীদার একটা মাদ্রাসা চালু করলাম। সেখানে প্রায় অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে, আমি নিজে ইনভেস্ট করেছি। সহিহ আকীদার একটা আধুনিক মানের মাদ্রাসা। আমার প্রিয় ভাইরা, আপনার সন্তানকে চাইলে সেখানে পড়াতে পারেন, সেটা আমাদের প্রতিষ্ঠান, আমি নিজে করেছি, নিজেও ক্লাস নেব, আমাদের ছাত্ররা ক্লাস নেবে, নিজের তত্ত্বাবধানে থাকবে। আধুনিক মানের একটা প্রতিষ্ঠান, 3 তলা 4 তলা 7 তলা বিল্ডিং, এটা আমরা ভাড়া নিয়েছি। আমার ভাই, সব কাজ মোটামুটি কমপ্লিট। আপনার ছেলে বাংলা, ইংরেজি, আরবিতে কথা বলবে, বক্তব্য দিবে, দিনের দায়ী হবে। মাহবুবুর রহমান, শেখ আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, ব্রাদার রাহুল, আরও যারা আছে তারা সবসময় থাকবে না। মুজফ্ফর ভাই তো দেখতে দেখতে দাড়িগুলো পাকে গেল, সবাই এভাবে বিদায় নিয়ে চলে যাবে। এই তো গালিব সাহেব বিদায়ের পথে, আমরা মনে হচ্ছে প্রায় সময় অসুস্থ হয়ে যায়। আমরা দোয়া করি আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। আমার ভাই, আপনার সন্তানকে হাল ধরতে হবে, যোগ্য, অভিজ্ঞ, দক্ষতা সম্পন্ন দিনের দায়ী হতে হবে। সেই লক্ষ্যেই চিন্তা করলাম একটা আধুনিক মানের প্রতিষ্ঠান করা দরকার। সেই লক্ষ্যে একটা প্রতিষ্ঠান করেছি। আপনাদের সকলকে দাওয়াত, আপনার বাচ্চাকে পড়াবেন। তবে কি জানেন, দুঃখের বিষয় হলো, আমাকে বলছে যে আপনার সাথে 3 জন মৌলবী কথা বলবেন, আসেন 3 জন। গিয়ে দেখে প্রায় 30 জন আসছে, 30 জন আসছে। আসার পর আমাকে ডাকছে, আসেন নিচে আসেন। আমি বললাম নিচে যাবো কেন, উপরে আসেন, আমাদের বিল্ডিং আছেন। 30 জন আসছে, 1.5 ঘন্টা বক্তব্য দিয়ে তাদেরকে বোঝালাম, বহু প্রশ্নের উত্তর দিলাম। তাদের কথা 3টা, 1, আমাদের আকীদা নষ্ট। আমাদের নাকি আকীদা নষ্ট? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2, আমরা লা মাযহাবী, মাযহাব মানি না। 3, আর কোনো কথা নাই, আপনারা ইহুদি খ্রিস্টানের দালাল। 1.5 ঘন্টা বুঝাইলাম। কের কাসিমি বলতেছে, আমি আমার ক্লাসের 1st বই 2nd বই ছিলাম, দেওবন্দ থেকে পড়াশোনা করে আসছি। দেওবন্দে ক্লাসের 2nd 3rd আমার রোল ছিল। এত হাই লেভেলের আলেম, ঘন্টা 1.5 বোঝানোর পরেও বক্তব্য একটাই, আমরা ইহুদি খ্রিস্টানের দালাল। তাহলে সহিহ বুখারীর 6045 নম্বর হাদিস, আমাকে ইহুদি খ্রিস্টানের দালাল বললে সে অটোমেটিক ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে যাবে। হুজুর এটা চিন্তাও করে নাই। যখন সিঁড়ি থেকে নামছিলাম, তখন আরেকজন হুজুর বলছে, চতুর্দিকে মুসলমানের বাড়ি, একটা হিন্দুর বাড়ি হলে কি চলে? হিন্দুর বাড়ি? আমি বললাম, তাহলে কি হিন্দু বললে নাম করে? চতুর্দিকে আপনারা হানাফি, একটা বিল্ডিং আমরা ভাড়া নিয়েছি, আহলে হাদিস বিল্ডিং, এটা আহলে হাদিস মাদ্রাসা হবে, তাহলে কি হিন্দু বললেন? না না, হিন্দু বলি নাই। আমি বললাম, তাই তো বললেন, চতুর্দিকে মুসলমানের বাড়ি আর একটা হিন্দুর বাড়ি, তাতে হিন্দু বানায় দিলেন। আমার ভাই, আপনি যুদ্ধ কার সাথে করবেন? আপনার জাতি ভাই বাংলাদেশে বসবাস করে হাজারো কোটি মানুষ আপনাকে মুসলমান মনে করে না, আপনাকে মুসলমান মনে করে না। আমার ভাই, গেলাম রাজশাহীতে মাহফিলে, সেখানে আমাকে বলছে, আপনি ইকামতে দিনের ব্যাখ্যা দেন। ইকামতে দিন মানে রাষ্ট্র ক্ষমতা দখল করা, এই বাক্যটা আমি বলি নাই। আমি বলছি ইকামতে দিন মানে তাওহীদ কায়েম করা। কোরআন থেকে হাদিস থেকে 10 জনকে 10 জন দলিল দিয়েছি, দাঁড়ায় হাতাহাতি শুরু হয়ে গেল। তাদের বক্তব্য হলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান দেওয়া যাবে না। কি বলতে হবে? আল কোরআনের আলো পার্লামেন্টে জ্বালো। পার্লামেন্টে জ্বললেই সব জায়গায় জ্বলবে, ওই জায়গায় যেতে পারলেই সব জায়গায় ইসলাম কায়েম হয়ে যাবে। আমাকে একজন বলছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগানটা আর দিয়েন না। কে দিতে হবে? আল কোরআনের আলো পার্লামেন্টে জ্বালো। আমরা যদি পার্লামেন্টে যেতে পারি, যেভাবেই হোক, মারপিট করে, রক্তের উপর পাড়া দিয়ে, হারাম হালাল উপেক্ষা করে, যেভাবেই হোক পার্লামেন্টে যেতে পারলেই তো সব জায়গায় বাতি জ্বলবে। যে না, আল্লাহ নবী এভাবে বাতি জ্বালাই নাই, আল্লাহ নবী কষ্ট করে নিজে রক্ত ঝরিয়ে এরপরে বাতি জ্বালাইছেন। আমার ভাই, আপনি কাকে, কার বিরুদ্ধে জিহাদ করবেন, যুদ্ধ করবেন? কোথায় আপনি কি নিয়ে আলোচনা করবেন? অসংখ্য মানুষ আপনাকে মুসলমান মনে করে না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন।